তীব্র তুষারঝড় ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বোম্বোসাইক্লোনের কারণে দেশটিতে গত 4 দিন ধরে তুষারপাত ও ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঝড়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 56 জনের। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্য অক্ষাংশের ঝড়ের কেন্দ্রভাগে বাতাসের চাপ কমপক্ষে 24 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় 1 মিলিবার হারে হ্রাস পেলে তাকে বোম্বোসাইক্লোন বলা যায়। বিষয়টি ব্যাখ্যায় আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাধারণত স্বাভাবিক অবস্থায় বাতাসের চাপ 1010 মিলিবার থাকে। তবে যুক্তরাষ্ট্রে এখন ঝড়ের প্রভাবে বাতাসের চাপ 1003 মিলিবার থেকে 968 মিলিবারে নেমে যেতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। বাতাসের চাপ 35 মিলিবার কমে গেলেই তা বোম্বোসাইক্লোন ঘটানোর জন্য যথেষ্ট। অন্যান্য ঘূর্ণিঝড়ের মতোই ঠান্ডা এবং গরম বাতাসের তীব্র সংঘর্ষের ফলে এর উৎপত্তি হয়। সাধারণত ঠান্ডা ও শুষ্ক বায়ু উত্তর দিক থেকে নিচে নেমে উষ্ণ ও আর্দ্র বাতাস গ্রীষ্মমণ্ডল থেকে উপরে উঠে আসে। এই দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষে বোম্বোসাইক্লোন তৈরি হয়। উষ্ণ বাতাস উপরের দিকে উঠে মেঘের সৃষ্টি করে, অপরদিকে এটি বোম্বোসাইক্লোনের রূপ নেয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিশেষজ্ঞ ড্যানিয়েল সুয়াইন জানিয়েছেন, বোম্বোসাইক্লোন এবং সাধারণ ঘূর্ণিঝড়ের মিল রয়েছে। দুটিতেই ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণ এবং ঝড়ের কেন্দ্রে একটি চোখ তৈরি হয়। তবে ঘূর্ণিঝড় ও বোম্বোসাইক্লোন আলাদা বিষয়। আবহাওয়াবিদ ড্যানিয়েল আরও জানান, ঘূর্ণিঝড় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তৈরি হয়। এ কারণে গ্রীষ্ম ও শরতের শুরুতে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় দেখা যায়, তখন সাগরের পানি সবচেয়ে বেশি উষ্ণ থাকে। তবে বোম্বোসাইক্লোন তৈরিতে সাগরের পানির প্রয়োজন নেই। এ ধরনের সাইক্লোন স্থলভাগের পাশাপাশি সমুদ্রের উপরেও হতে পারে। মূলত শরতের শেষ এবং বসন্তের শুরুতে সবচেয়ে বেশি বোম্বোসাইক্লোন দেখা যায়।